তোমাদের বাংলা সাবজেক্টের যে গল্প রয়েছে 3টি গল্প, সেই গল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনা করব তোমাদের রয়েছে 3টি গল্প, 3টি গল্প থেকে তোমাদের কোন কোন গল্প থেকে প্রশ্ন আসতে পারে আর কোন কোন গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম রয়েছে এই বিষয়েও আলোচনা করব। কারণ বন্ধুরা, তোমাদের গল্প থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকে, লিখতে লাগে 1টি, আর তোমাদের গল্প রয়েছে 3টি। তো বন্ধুরা, 2023 সালে যে উচ্চ মাধ্যমিক এক্সামটি হয়ে গেল, সেখানে আমরা দেখেছিলাম কে বাছাই থেকে 1টি প্রশ্ন এসেছে, আর বিপরীত দিকে ভারতবর্ষ থেকে 1টি প্রশ্ন এসেছে, কিন্তু ভাত গল্প থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। বন্ধুরা, এটাই কিন্তু একটা সুযোগ রয়েছে যে কি ভাত গল্প থেকে 1টি প্রশ্ন থাকবেই তোমাদের এই 2024 সালের এক্সামে। আর কে বাছাই থেকে ভারতবর্ষ থেকে এই 2টি গল্প থেকে এই 2টি গল্পকে সিলেক্ট করে এই দুইটি গল্পের মধ্যে যে কোনো একটি গল্পকে সিলেক্ট করে সেখান থেকে 1টি প্রশ্ন থাকবে, আর ভাত গল্প থেকে 1টি, এই মোট 2টি প্রশ্ন থাকে, লিখতে লাগে 1টি। অর্থাৎ বন্ধুরা, আমরা কে বাছে এবং ভারতবর্ষ তো পড়ব, এর পাশাপাশি ভাত গল্পটাকে খুব সুন্দর করে পড়ে রাখবো। আর এই 3টি গল্প থেকে যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 2024 সালের মেন এক্সামে এবং টেক্সট পরীক্ষায়, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিকে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডের কাছে এবং লাইক করবে। আর হ্যাঁ, এই কারণে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখন থেকে উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা রয়েছে, চূড়ান্ত ফাইনাল পরীক্ষা বোর্ডের, তো সেই পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি থাকবে উত্তর সহ আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে এই বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, উত্তর সহ আলোচনা চাই স্যার আমরা। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কে বাছাই থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, 1 নম্বরে রয়েছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? 2 নম্বর, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে স্যার আমরা উত্তর সহ আলোচনা চাই, আমাদের উত্তর খুঁজতে বা এই প্রশ্নগুলির যে অ্যান্সার রয়েছে সেগুলি তৈরি করতে আমাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি তা সলভ করে দেবো। ওকে, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো দেখো 3 নম্বর, আর হ্যাঁ, প্রশ্নগুলিকে কিন্তু ভালো করে বুঝবে, কারণ বন্ধুরা মাথা গরম করে কিন্তু কোনো কাজ সমাধান করা যায় না। আর আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি হওয়া থেকে এখন পর্যন্ত মাথা গরম করে কেউ কোনো কিছু সমাধান করতে পারেনি আর ফিউচারেও পাবে না। তো সে কারণেই প্রশ্নগুলিকে ঠান্ডা মাথায় বুঝবে, সেটা উচ্চ মাধ্যমিকের টেক্সট পরীক্ষায় হোক, আবার ফাইনাল পরীক্ষায় হোক, বা মডেল প্রশ্নর সলভের ক্ষেত্রে হোক, তোমাদের কিন্তু প্রথমে হচ্ছে ওই প্রশ্নগুলিকে বুঝতে হবে। ওকে, 3 নম্বর, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? 4 নম্বর, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এবারে রয়েছে ভাত। তোমাদের কিন্তু 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই ভাত গল্পটি খুবই ইম্পর্টেন্ট। ভাত গল্পটি কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে। এর পাশাপাশি কে বাঁচায় ভারতবর্ষ
এই দুটিও পড়তে হবে, কিন্তু বড় প্রশ্ন তোমাদের ভাত গল্পতে একটি প্রশ্ন থাকবে। ওকে, তো দেখো এই প্রশ্নগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, গুরুত্ব সহকারে পড়বে। আর তোমাদের যদি অ্যান্সার তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করে দেবো। ওকে, দেখো 1 নম্বর, এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? 2 নম্বর, বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? 3 নম্বর, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। কে কিভাবে ভাতের জোগাড় করলো? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে? 5 নম্বর, দাঁতগুলো বের করে সে কামঠের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 6 নম্বর, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কি বুঝবেন না? কেন বুঝবেন না? সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল? এরপর ভারতবর্ষ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখন থেকে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্টের উত্তরসহ আলোচনা সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের স্বার্থে, তোমাদের সুবিধার্থে। ওকে, ভারতবর্ষ। 1 নম্বর, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। পৌষে বাদলা নিয়ে গ্রামের ডাক পুরুষের বচন সম্পর্কে আলোকপাত করো। এই বাদলা রাঢ় বাংলার কৃষকদের মনের উপরে কী প্রভাব ফেলেছিল? 2 নম্বর, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? বন্ধুরা, তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে প্রশ্নগুলিকে কিন্তু ভালো করে বুঝতে হবে, তারপর কিন্তু উত্তর লিখতে হবে। ওকে, তো দেখো এইখানে যে প্রশ্নটি রয়েছে, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, এই প্রথম পার্টে যে রয়েছে এই অ্যান্সারটি কিন্তু এইখানে সেম অ্যান্সার রয়েছে, যে সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই উত্তর তোমরা যদি এইখানে লিখে দাও সেম উত্তর কিন্তু একই, কিন্তু দেখো প্রশ্নটি কিন্তু আলাদা রয়েছে। এখানে যে 2টি পার্ট রয়েছে 3+2, তো উপরের যে রয়েছে 3, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, এই অ্যান্সার আর এই উপরে 2 নম্বরের যে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম একই, কিন্তু প্রশ্নটি ডিফারেন্স রয়েছে। এই ফ্যাক্টরগুলিকে তোমাদের কিন্তু বুঝতে হবে। ওকে, শান্ত মাথায় কিন্তু বুঝতে হবে। দেখো 4 নম্বর, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 5 নম্বর, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এই ছিল বন্ধুরা তোমাদের 12-এর বাংলা সাবজেক্টের গল্প অংশের সম্পূর্ণ সাজেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইগুলিকে কিন্তু এখন থেকে খাতার মধ্যে নোট ডাউন করে অ্যান্সার শিট তৈরি করে, আর যদি তৈরি করতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর সহ আলোচনা নিয়ে আসব। সেগুলিকে এখন থেকে খুব সুন্দর করে পড়ে রাখো, অবশ্যই খুব ভালো নম্বর ক্যারি করতে পারবে।